বলেছে এটা আমি না। কি শোন পাগলা ভাই সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওর কাজ জোরা কে কাম তো একটা পাগা লিছি ভাই, বিয়া তো আরেকটা কিনে লিছি। সালাম না গেলা। ওয়ালাইকুম আসসালাম। মাল পাইছো ভাই? মাল তো পাইছি ভাই, সেই চাও ভাই, গানে টাওয়াই দিছি ভাই। নিও হ ভাই, টাকা তো পাই ভাই ভাই, মাগার হিসাব তো একটা রয়ে গেছে গা ভাই। পাড়ে পাইছিলা ভাই, 7টা বিন্দা দিছো পাউডার বিতে ভাই, আড়া পারি না ভাই, তোমারে খাইছি আজকে ভাই। পিছে তো দেখো ছোট ভাই 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 প্রত্যেকটা কোমরে 9 পিস্তল সাটানো আছে ভাই, আড়া করে পিছি। এবার চিন্তা করো ভাই, ওই দিক দিয়ে বললে কই দিক দিয়ে বাইরে কোন পয়সা সরাইছিলাম ভাই? ভাই বাম্পা আড়া পারি না ভাই, আটতে পারো ভাই। ল্যাম রাও ভাই ক্যামেরাটা ভাইঙ্গা ফেলবো কিন্তু আমি। কত বড় মানে কত ছবি তুলতে, কি করবি ছবি দিয়ে? মেয়ে দেখলেই হয়েছে খালি জ্বালাতন যন্ত্রণা, এখন নাচ চাও না? ভাগে কাছে গাছ যদি কোনোদিন দেখছি একসাথে না, তোরও কি আলাদা করে থাপড়াইতে হবে এখন? সরি বল, সরি বল। সরি। ভাবির কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগার মতো তো নাই, কি মায়া। ভাই আমি কথা দিতেছি, মরার আগ পর্যন্ত ভাই আমি কোনো মাইয়া কেন কোনো পোলার কাছে প্রপোজ নিয়ে যাব না ভাই। ওটা বললাম কেন ভাই কেন মারছেন ভাই? ভালোবাসা কি অন্যায়? প্রপোজ করা কি অন্যায়? না ভাই। মায়ের ভালোবাসো ভাই এই সাপ্রি মিজান মন থেকে ভালোবাসা ভাই। মন থেকে যদি ভালোবাসো মনের কথা তো কইতে হবে না? আজকে যাবি আবার করা করে একটা প্রপোজ করবি, এমন ভাবে কবি তো রাজি হইবি। রাজি না হলে উড়ে লয়ে যাবি। আমি নূর দেখতেছি। তোরা আবার আসছিস কালকে মন ভরা না থাপড় খেয়ে? গতকাল একটা গান শুনেছিলাম, তুই হঠাৎ করে একটা চর মারছিস। আজকে তোরে গুনে গুনে 62টা গান শোনাবো। গান নাম্বার 3 তুম পাসে আয়ে। কি এটা? প্রপোজ করবো না ভাই? এটা ভালোবাসা কয়? বিরক্ত করা তো প্রপোজ কি? প্রপোজ কি? প্রপোজ কি? ভাই ভাই ওদিকে আর বিরক্ত করবি? হ্যাঁ ভাই এই জীবনে করবো না ভাই। ভাই 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 বাবালা গুম্বালা হাবিসে। আপনাকে থ্যাংক ইউ। প্রত্যেকদিন অনেক যন্ত্রণা করে। আমি কালকে ভাবছিলাম আপনিও ওদের সাথে লোক, ওদের একজন। আমি খুব বাজে ব্যবহার করছি, সরি। ওরা সামনে থাকতে পারে। কোথায় যাবেন আপনি? বাসায়। আসেন না মাইনে। খুঁজছিলেন কাউকে? অটো খুঁজছিলাম। এখন কিন্তু আপনি আবার রিকোয়েস্ট করেন না আপনার বাইকে উঠতে হবে। রিকোয়েস্ট করতে হবে কেন? এটাই আমার জীবন আর এটাই আমি। ডাকতে পাঠায় এর উল্টা ঘাড়ায় পাঠায় দেয়। রাত্রে ফোন দিলে আজ সকালে। তুই কি আমার সেই নূর? কি রে পেমেন্ট করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আসলে একটা মানুষের লাইফে প্রেম ভালোবাসা দরকার আছে, একটা নারী দরকার। আমি প্রথমে কিন্তু আসলে বুঝি নাই নূর। হ্যাঁ মেয়েটার আমি খারাপ মনে করছি। তাছাড়া ধর কি জীবন আমাগো। সবাই ইস করতে গেছিলাম তো, বেশি কিছু না, অল্প অল্প। আমি না তোমাকে ভালোবাসি। আমার চোখের দিকে তাকালে বুঝি ভিতরে কি চলতেছে। মিথ্যা বলতেছো কেন? আমাকে কোনোদিন মিথ্যা কথা বলতো না। বলবো ওনারা এখানে। তার আগে বল নূরকে। আমার নূর। রোহি আমি বলছি, আমি তোর কাছে জীবনে একটি জিনিসই চেয়েছি, সততা, সম্মান। আমি শুধু আত্মসম্মানের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি, আর তুই সেই আত্মসম্মানটাই নষ্ট করে দিলি। তুই যাকে ভালোবাসিস তুই কি তাকে কোনোদিন আমাদের সামনে এনে দাঁড় করাতে পারবি? বাবা বাবা নূর অনেক ভালো একটা ছেলে, বিশ্বাস করো আমাকে তো বিশ্বাস করো না। নূর ওর কর্ম খারাপ হতে পারে, আমি মানি ও যা করে ওটা ভালো না, কিন্তু ওর আত্মাটা তো খুব সুন্দর। বাবা আমার জন্য একটা বার তুমি সাথে একটু কথা বলে দেখো, ও
ওইগুলো সব ছেড়ে দিবে বাবা। আমি জানি না আমার বাবাকে, আমার মাকে, আমি জানি না আমি কোন বংশের ছেলে, কি আমার পরিচয়, বাবার আদর কেমন হয়, মায়ের স্নেহ কেমন হয় তাও জানি। আমার মতো একজন ছেলে এরকম লাইন আসবে এটাই স্বাভাবিক, কারণ তার জীবনে হারানোর মতো কিছু নেই। কিন্তু এখন আমার জীবনে হারানোর মতো ভয় আছে। একজন আছেন যাকে আমি তুমি হারাতে চাই, রবি। রবিকে অনেক বেশি ভালোবাসি, রবির জন্য সব করতে পারি। আমি রবিকে চাই, একজন বাবা চাই, একজন মা চাই, একটা পরিবার চাই। আপনি আমাকে বিশ্বাস করুন। কত ভাবে বুঝাইলাম, উত্তয়া পাত্তায়া কাটতেয়া শিখতেয়া কোনো বুঝ মারলি না। নারী কাউরে মারে, কাউরে ভাষায়। তুই কোনটা? আমার পাখি অন্য বাড়িতে আদার খায়। ওই এক ফাত্রা মায়ার জন্য হয়। আরে আমার বোবার মুখে দিয়ে কথা ফুটছে। তোরে আমি আদর করছি না নূর? হ্যাঁ, এনেই তো রাখছি না। একটা ডিল করে দাও বাবা, ডিলটা এখন বড় তো পোলাপান পারবো না। আরে আমার বেড়াই তুই একটাই বাঘ, আমার নূর। একটা ডিল করে শেষ ডিল। এবার তুমি তোমার সংসারে যাও গা, আমি আমার ডাড়াই ঢুকে যাই, ঝামেলা মিটে গেল। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকলো মাদকের বিশাল চালান। খবর পেয়ে পুলিশ অভিযানে নামলে মাদক কারবারিদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এ সময় চোরা কারবারিরা পুলিশের উপর ব্যাপক গুলিবর্ষণ করে। তারা মাদকের চালান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় চিহ্নিত মাদক কারবারি নূরকে দায়ী করছে পুলিশ। পত্র পত্রিকা সব জায়গায় তোমার নিউজ হচ্ছে, এগুলো তো সব মিথ্যা, তাই না নূর? সত্যি 10 ট্রাক ড্রাগ আমি সাপ্লাই করছি। বাবাকে আমাকে কথা দিলা তো, তাহলে রাখলা না কেন? রাখিনি তোমার জন্য, আমাদের জন্য। নুরি, এটা আমার শেষ দিন ছিল, আজ থেকে আমার কোনো বাধা নাই। আমাকে তো বলতে হবে কি হয়েছে, কি হয়েছে? আমি কি বলবো তোমাকে, কি বলবো? ছোটবেলা থেকে বাপ মার পরে যাকে মেনে আসছি, আমার পরীক্ষার রেজাল্ট বের হইছে, আমি ভাইজানের কাছে মিষ্টি নিয়ে গেছিলাম। যাইয়া দেখি ভাইজান পইড়া রইছে মাতাল অবস্থায়। আমি যাইয়া মাথায় হাত বুলাই দিতে নিছি, তারপর আমি আর কইতে পারবো না। আমি দূরে পালাইছি, আমার পিছনে ছিল, মাতাল দেখতে পারে নাই। কোন রকম আমার ইজ্জত বাঁচায় আমি আইছি আপু। দূরে হোক বিদায়। কই গেছিস? কই গেছিলি? বলাইছিলি? কই গেছিলি? কই গেছিলি? বিচারি তো গেছিলি রে, বিচার। বলা বুড়ি খেলোস, বিচার দেশ। সরকারি কর্মকর্তা, এই চুপ না, চুপ না, একদম ফালাই দিব। কারো সরাস তুই। বিচার দিলে আরে তোরে খাওয়াইব কে রে? নূর, আমি চলে যাচ্ছি। আমি সব সয়ে নিতে পারবো, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিবে এটা মানতে পারবো না। আমি পুরো পৃথিবীর সাথে তোমার জন্য লড়তে রাজি আছি, নিজের সাথেও, কিন্তু তোমার সাথে আমি পারবো না। শুধু বিশ্বাস ভাঙতে আবার তৈরি করে নিতাম। তুমি আমার অহংকার, আমার নূরকে আমার চোখে ভেঙেছো। এই শহরে আবার ফিরবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। যদি কোনোদিন কাউকে সত্যিকারে ভালোবাসো, সেদিন বুঝবে তাকে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। মিম, আমার থেকে পালাচ্ছ কেন? পালাবো কেন? তোমারে দেখে আমি পালাইতে পারি কও? মিম, কি হয়েছে? মিম, কি হয়েছে? মিম, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপু, আমাকে ক্ষমা করে দাও। অন্যায়? সে 8 বছর বয়স থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়া বড় করছো। তোমার নামে আমি এত বড় অপবাদ কেমনে দিব ভাইয়া? আমারে তুমি মাফ করো, দরকার হয় এতিমখানায় দিয়া হোক, তাও তুমি আমার এত বড় পাপ করতে কইও না ভাইয়া। ভাইয়ারে ভালোবাসিস? তুমি ছাড়া দুনিয়ায় আছে কি আমার? তুমিই আমার সব। তোরা ভাইয়া যেভাবে বলতেছে ঠিক সেভাবে বল, আর কোনো কথা বলবি না। নূর এটা কেন করলো? কি জন্য করছে, কেন করছে বিশ্বাস করো আপু, আমি কিচ্ছু জানি না। তো কে জানে? আমি জানি। তুমি বিশ্বাস করতে পারো, আমার অফিসে, আমার বাড়িতে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে যখন ধর্ষণের হুমকি দেওয়া হয়, তখন ইচ্ছে হয় আত্মহত্যা করি, কিন্তু সেটাও পারি না। আমার মেয়েটা খুব সহজ সরল, এখনো সমাজের অনেক কিছুই ও বোঝে না। তুমি আমার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিলে ওকে ভালোবাসো, ওর জন্য তুমি এই পথ ছেড়ে চলে আসবে, কিন্তু আমি জানি তুমি পারবে না, আর পারলেও সেটার ফল ভালো হবে না। তুমি কি ভাবছো শুধু তুমি এর জন্য পস্তাবে? এই পরিণতি শুধু তোমাকে নয়, আমাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে বহন করতে হবে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে যদি সত্যিকারের একটুখানিও ভালোবেসে থাকো, আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। তোমার কাছে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও।
তোর জন্য করতেছি তো এগুলো আমি। দূর বাপ করে, দূর দূর সব তোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিন, সব দূর।